ভালো খাবার একলা বসে কখনো খাওয়া উচিত নয়। সেই জন্য তো আমি আজ ঠিক করে ফেলেছি যে তুমি আজ একলা খাবে না, বসুধা আজ আমার সঙ্গে বসে খাবে। আরে বাবা, তোমার খিদে পাক না পাক আমার কিন্তু ভীষণ পেয়েছে। তারপর আমার পেটের ভেতর যে 25-30 হাজার ইঁদুর দৌড়দৌড়ি করছে তারাও বলছে যে খেয়ে নাও, আর তুমি যদি না খাও আমিও খাবো না, আর আমি না খেলে বেচারা ইঁদুরগুলো অভুক্ত থাকবে। এই সম্পর্কটা নিয়েও কিছু না কিছু ভাবতে হবে। খেয়ে নাও। দ্যাটস লাইক এ গুড গার্ল। তোমাকে এরকম করতে দেখলে খুব অবাক লাগে, অনেক অন্যরকম। হ্যাঁ, কারণ আমি যখন ভাবলাম তখন বুঝতে পারলাম যে আগে আমি যেমনই ছিলাম একা ছিলাম, আর আমার বসুধাও আমারই ছিল, কিন্তু সেও একা ছিল। তাই আমি ভাবলাম যে বদলানো দরকার, আর বদলে গেলাম। কি অদ্ভুত কথা বলছো তুমি, মনে হচ্ছে যেন কোনো বীর রসের কবি শৃঙ্গার রসের যেন কবিতা বলছে। আরে এরপর তো এখনো অনেক বাকি, আরো কত রস দেখতে হবে আপনাকে, আরো অনেক কিছু বদলানোর আছে বসুধা ম্যাডাম। কিন্তু আমি চাই যে কতগুলো জিনিস কখনোই না বদলাক। যেরকম? মা যদি রেগে থাকতো তাহলে মানিয়ে নিতাম আমি, কিন্তু ওনার ঘৃণা সহ্য করতে পারছি না আমি। তার ঘৃণা প্রতি মুহূর্তে মেরেই চলেছে আমায়। কি হলো? আরে মা, এটাকে সরাও আর আরাম করে শোও না। শো, বালিশে শো আরাম করে, ঘুমিয়ে পড়ো। যখন একজন মায়ের ঘুম বারবার ভেঙে যায় তখন তার কারণটা বালিশ নয়, নিজের সন্তানের সঙ্গে জড়িয়ে থাকা কোনো সমস্যা। তুমি আমাদের ঘরের ব্যাপারে কবে থেকে নাক গলাচ্ছ? তোমার এই বাড়ির ব্যাপারগুলো আসলে এখন আমারও বাড়ির ব্যাপার, কারণ আমি এনাকে আমার মায়ের স্থানে বসিয়েছি। আসুন মা, আমরা বসুধার ঘরে যাই। তাহলে বসুধা পাঠিয়েছে তোমাকে? ওনার স্বামীকে খুন করে ওনার মেয়ে সেজে থাকতে চাইছে। ডাবল ফেস। হ্যাঁ, বসুধা আসলে কি সেই তর্কে আমি যাব না বেদিকা, কারণ সেটা তুমি বুঝতে পারবে না। বুঝতেও আমি চাই না বসুধাকে। সেটা তোমার দুর্ভাগ্য। তোমার বিচারটা কিরকম জানো? প্রথমেই তুমি শাস্তি ঠিক করে নিলে, আর তারপর বসুধার দোষ খুঁজে বেড়াচ্ছ। আর তুমি জানো কি করছো? বসুধার দোষটা চাপা দেওয়ার চেষ্টা করছো, ব্যবহার করছো তোমাকে। যদি তাই বলো তবে সেই সুযোগ তো তুমিও কাজে লাগাচ্ছ বেদিকা, মাকে বসুধার বিরুদ্ধে করে। বসুধার দোষী কি নির্দোষ সে বিচার আদালতের উপর ছেড়ে দাও। ওখানে জজ সাহেব মাইনে পান ওই জন্যে। তুমি শুধু শুধু কেন মাথা ঘামাচ্ছ? চলুন মা, বসুধার সঙ্গে না হোক, ওর ঘরে তো আপনি শুতেই পারেন। আর হ্যাঁ, একটা কথা আপনাকেও বলার ছিল আমার। এটা আপনি ভাববেন না যে আমি বসুধার হয়ে কথা বলছি। আমি তো প্রথম থেকেই ওর পক্ষে ছিলাম, কারণ আমি ওকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই, আর যৌতুক হিসেবে আমার আপনাকে চাই। আসুন। একদম ভরসা করা যায় না এই মহিলাকে। প্রাণটা বেরিয়ে যাচ্ছিল যেন। একটা অজুহাত খুঁজছিল মেয়ের ঘরে ফিরে যাওয়ার জন্য।
ঠিক আছে, থাকুক এই দিওয়ালি পর্যন্ত। তারপর এমনিতেও ওই মা মেয়েকে এ বাড়িতে কোথায় আর দেখা যাবে। আজ আপনার সমস্ত ভুল বোঝার অবসান ঘটাবো আমি। আপনি জানেন আমি আপনার মেয়েকে কেন বিয়ে করছি? ভালো তো আমি ওকে বাসি নিশ্চয়ই, কিন্তু তার থেকেও বেশি ওর ভালোবাসাকে শ্রদ্ধা করি আমি। কারণ বসুধার ভালোবাসার মধ্যে কোনো রকম খাত থাকতেই পারে না। বিশেষ করে আপনার প্রতি ভালোবাসায় ওর কোনো খাত থাকতেই পারে না মা। কারণ আপনি ছাড়া ওর জীবনে আর কিছু নেই মা। সেই জন্য যখন আপনি মুখ ঘুরিয়ে নিলেন তখন ভেঙে পড়ল বসুধা, একদম ভেঙে পড়ল। আরে আপনার বসুধা তো একটা মশাও মারতে পারে না, আর আপনার স্বামীকে কি করে মারবে ও? আপনি নিজেই ভাবুন, ও নিজের বাবার বুক কি করে গুলি দিয়ে ঝাঁঝরা করে দিতে পারে? সব 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 মিথ্যে কথা। ওই সমস্ত প্রমাণ, প্রত্যেকটা প্রমাণ সব সব মিথ্যে মা। আমার কথা বিশ্বাস করুন। ও আচ্ছা, বেশ, ঠিক আছে। আপনার কাছে আর কিছু প্রমাণ করার চেষ্টা করব না আমি। কেননা যখন সময় আসবে তখন নিজেই প্রমাণ হয়ে যাবে যে বসুধা ওই খুনটা করেনি। যাওয়ার আগে আপনি আমার একটা কথা শুনবেন? আপনাকে যখন আমি মা বলে ডেকেছি তখন একটা আবদার তো আমি করতেই পারি। অন্তত আজকের রাতে এই ঘরে ঘুমন, বসুধার ভালো লাগবে। আমার জন্যে থ্যাংক ইউ। মা, ঠিক আছে মা, বিশ্বাস করো না তোমার এই মেয়েকে, কিন্তু আজ রাতে আমি শান্তিতে ঘুমোবো। শ্রেয়া, দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি। শ্রেয়া, এটা কি করছিস? শ্রেয়া, হ্যালো, ডক্টর শ্রীনিবাস, আমি বসুধা বলছিলাম। আমার আসলে খুব ভয় করছে। শ্রেয়া ভীষণ অদ্ভুত সব আচরণ করছে স্যার। চিন্তার একটা কারণ আছে বসুধা ম্যাডাম। কেন? শ্রেয়ার ব্লাড রিপোর্ট এসে গেছে? হ্যাঁ, তারই বেসিসে আমি কথা বলছি। ওর ব্লাড রিপোর্টে এটা পাওয়া গেছে যে হয় শ্রেয়া ড্রাগ অ্যাডিক্ট। না হলে বাইরে থেকে কেউ ড্রাগ দিচ্ছে ওকে। ড্রাগস? এই জন্য শ্রেয়া নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। ও বুঝতেই পারছে না যে ও কোথায় আছে, কি করছে, কিন্তু ওকে এই নেশাটা করাচ্ছেটাকে সিদ্ধার্থ। শ্রেয়ার এই অবস্থার পিছনে নিশ্চয়ই সিদ্ধার্থের হাত আছে। শ্রেয়াকে ঠিক করতে গেলে সবার আগে সিদ্ধার্থকে শ্রেয়ার কাছ থেকে দূরে সরাতে হবে। আরে রামু কাকা, তাড়াতাড়ি করো, খুব জোর খিদে পেয়েছে, প্লিজ। কেন এত তাড়াতাড়ি কি আছে তোমার? হাই, গুড মর্নিং। গুড মর্নিং। শ্রেয়াকে ও শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছ নাকি? না, খুব জোর খিদে পেয়েছিল, তাই খাবার আনতে বলছিলাম, ব্যাস, আর কিছু না। হ্যাঁ, সচরাচর এরকমই হয়, ঘর জামাইদের শ্বশুরবাড়িতে ওদের খিদেটা একটু বেশি পায়। ওই যে কি বলে না, ফোকটে যতই খাই কম খেলাম না।
আপনার কি হয়েছে? আপনি এইভাবে কেন কথা বলছেন আমার সঙ্গে? না সিদ্ধার্থ, সত্যিটা তোমার কাছে বেকার হতে পারে, কিন্তু আমি বুঝতে পারছি না যে বিয়ের আগে তোমার কাছে বাড়ি ছিল, বিজনেস ছিল, সবকিছু ছিল, কিন্তু বিয়ের পর কোথায় গেল এসব? হ্যাঁ ঠিক আছে, তুমি শ্রেয়ার বাড়িতে থেকে হানিমুনটা সেরে নিলে, কিন্তু ওকে ওর শ্বশুর বাড়িতে তো নিয়ে যাও। তুমি এখানে এসে তো একদম ঘাটি গেড়ে বসে গেলে, যাওয়ার নামই নিচ্ছ না। এটা কতটা খারাপ লাগে? তুমি কি চাও সারা দুনিয়া তোমাকে লুজার বলুক? যদি এটা না চাও তাহলে প্লিজ শ্রেয়াকে নিয়ে নিজের বাড়িতে যাও। আচ্ছা ওই গ্লাসটা দাও। শ্রেয়ার Thank ব্লাড you. রিপোর্টস এসে গেছে। ব্লাড রিপোর্ট ক্লিয়ার আছে। ক্লিয়ার? আরে রিপোর্ট ক্লিয়ার আছে শুনে তুমি অবাক হচ্ছ কেন? তোমার তো খুশি হওয়ার কথা। না, অবাক হব কেন? না ওই ব্যাস, আমি তো এটাই ভাবছিলাম যে ওর ব্লাড রিপোর্ট ক্লিয়ার থাকলে, তবে শ্রেয়া এরকম বিহেভ কেন করছে? হোয়াটস রং উইথ হার দেন? হয়তো বাবার মৃত্যুর শোকের কারণে। মৃত্যু নয়, ওনাকে খুনের কারণে। ঠিক বলছিস বেদিকা, বাবার খুনের শোকের কারণেই শ্রেয়ার ওপর প্রভাব পড়েছে। আমার বোন দামি কাঁচের মতন সিদ্ধার্থ, যত্ন নিতে হয়। খেয়াল যদি না রাখো তাহলে ভেঙে যাবে। তাই আমি ঠিক করেছি ওরা দুজন কয়েকদিন এখানেই থাকবে। আর আমি ঠিক করেছি যে শ্রেয়া আমার পরিচর্যায় থাকবে। তুই খেয়াল রাখবি এখন ওর। কেন? এতদিন ধরে আমার বোন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে নিজের ঘরে। কারোর কিছু যায় এসেছে তাতে? তুই তো এটাতেই ব্যস্ত থাকিস যে কাকে বাড়ি থেকে বের করতে হবে আর কাকে বাড়িতে আনতে হবে। এখন তোমরা এখানেই থাকবে, কোথাও যাবে না, বুঝেছো? হ্যাঁ, যেটা আপনি ভালো বুঝবেন। বেদিকা, অনেকক্ষণ ধরে আমি তোমার কথা শুনছিলাম। আমি তো অবাক হচ্ছি, আমি তোমার কথা শুনছিলাম কেন? তোমার বলার অধিকারটা কোথায়? সবকিছু তো বসুধার নামে। এটা তো ওর মহত্ব যে শ্রেয়াকে, আমাকে আর তোমায় এই বাড়িতে থাকতে দিয়েছে। আর এমনিতে তো শ্রেয়া শারীরিক অসুস্থতার কারণে এখানে থাকতেই পারে, কিন্তু তুমি কোন অজুহাতে রয়েছে এখানে? এর জবাব আমাকে নয়, নিজেকে দাও, বুঝলে? এনিওয়ে, ইউ হ্যাভ আ গুড ডে, ওকে? রুদ্রাক্ষ, আমি তো খুবই টেনশনে ছিলাম, কিন্তু চমৎকার হয়ে গেছে। শ্রেয়ার ব্লাড রিপোর্ট ক্লিয়ার আছে। আমি তো ভয় পাচ্ছিলাম যে আমরা যে ড্রাগ দিচ্ছিলাম ওকে, সেটা যদি ধরা পড়ে, কিন্তু কিছুই ধরা পড়েনি। ফালতু টেনশন করছিলাম, মনে হচ্ছিল যে ওকে বাই, আই কল ইউ ব্যাক। সিদ্ধার্থ, তোমার কাছে একটা ফেভার নিতে চাই। হ্যাঁ, এখন তো তুমি আমাদের পরিবারের সদস্য হয়ে গেছো, জামাই আমাদের বাড়ির। তাই বিজনেসের ব্যাপারে তুমি একটু সাহায্য করতে পারলে ভালোই হয়। হ্যাঁ বলুন। বাবার একটা প্রপার্টি আছে পুনাতে, যেটা কয়েকজন লোক দখল করার চেষ্টা করছে। আমি চাই যে তুমি ওখানে গিয়ে এই ব্যাপারটাকে একটু হ্যান্ডেল করে নাও। কিন্তু ওই শ্রেয়ার শরীর এত খারাপ, এই সময় আমি কি করে? আমরা সবাই আছি তো শ্রেয়ার দেখাশোনা করার জন্য। আমি পার্সোনালি ওর খেয়াল রাখবো। তুমি যত তাড়াতাড়ি সম্ভব পুনার জন্য রওনা হও, ওকে? থ্যাঙ্কস। কিন্তু যদি আমি পুনা চলে যাই তো শ্রেয়াকে ওষুধ কে খাওয়াবে? এটা নয় না, অফকোর্স। ঠিক 2 ঘন্টা পরে 7টার সময় এই ওষুধটা তুমি শ্রেয়াকে দেবে, বুঝলে?
আর একটা কথা খেয়াল রাখবে, কোনো প্রকারে শ্রেয়ার জ্ঞান যেন না ফেরে। ইউ আন্ডারস্ট্যান্ড মি? আর যদি বসুধা দিদি সন্দেহ করেন তাহলে? ওর কোনো সন্দেহ হবে না, আর ওর সন্দেহের কোনো কারণই নেই। যখন থেকে শ্রেয়ার ব্লাড রিপোর্ট এসছে, ইটস অল ওকে। ঠিক আছে, তুমি শুধু কাজটা করো। আর মাত্র 15 মিনিট বাকি আছে। এখন শ্রেয়াকে ওষুধ কি করে দিই? হ্যাঁ, তাহলে এটা বলো যে আমায় মিস করা ছাড়া আর কি করছো? শ্রেয়ার সাথে আছি। হৃদয় দিয়ে অনুভব করো, আমাকেও আশপাশে দেখতে পাবে। অনুভব করার দরকার নেই, আমি খুব ভালো করে জানি যে আপনি আমার কাছেই আছেন। এবার আপনি বলুন, আপনি কি করছেন? আরে এখানে তো জোর কদমে কাজ চলছে, পরিষ্কার হচ্ছে, রং হচ্ছে, সব মিলিয়ে এক বিরাট ব্যাপার। কেন এসব করার কি দরকার ছিল? এই বাড়িটাকে তুমি চেনো না? বেটা জবে থেকে জেনেছে যে দেওয়ালির পরে তুমি এই বাড়িতে আসছো, মাথাটাই খারাপ হয়ে গেছে। সবসময় ফরমাইশি মনোভাব, বসুধা আসার আগে এইটা করো, বসুধা আসার আগে ওইটা করো। অদ্ভুত। শর্মা বাবু, আগে বেদান্ত আর সন্ধ্যার বিয়েটা দিতে হবে। তাহলে তুমি একটা কাজ করো, তোমার ওই বড় সংসারে তোমাদের ওই রায় সিংহানিয়া পরিবারের বড় বড় দায়িত্বগুলো পূরণ করে নাও, যাতে আমাদের এই ছোট সংসারে এসে আমাদের ছোট ছোট দায়িত্বগুলো তুমি সব শান্তিতে পালন করতে পারো। ওখানে তুমি ওয়ার্ল্ড কাপ খেলো, এখানে রঞ্জি ট্রফি খেলবে। দেখো হেসো না, ইয়ার কি নয়। তোমার এই যে হাসিটা, এটা ফোনে একদম ভালো লাগে না, সামনে হাসলে সেটা দারুণ লাগে। এসো না। একদম না, শ্রেয়া একা আছে। আরে এসো না, ভীষণ দেখতে ইচ্ছে করছে। আচ্ছা আসছি, কিন্তু কিছুক্ষণের জন্য, বুঝেছো? ইয়া। নাতাশা, আমি একটু কাজের জন্য বাইরে যাচ্ছি, তুমি ততক্ষণ শ্রেয়ার সঙ্গে থাকবে? যদি শ্রেয়া ওঠার পরে কোনো রকম ওষুধ নেওয়ার চেষ্টা করে বা কোনো পিল নেওয়ার চেষ্টা করে, তো ওকে নিতে দিও না। নাতাশা, তুমি শুনছো তো আমি কি বলছি? থাকবে তো শ্রেয়ার কাছে? থ্যাঙ্কস। নয়না, তোমার মনে আছে তো শ্রেয়াকে ওষুধ দিতে হবে, ভুলে যেও না। আর শোনো, কোনো অসাবধানতা যেন না হয়। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? সেটাই তোমার পক্ষে ভালো হবে। আরে ফোনটা তো উপরে শ্রেয়ার ঘরেই ফেলে এলাম। শ্রেয়া, শ্রেয়া ওঠো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে।